ডিপ্রেশনের কারণ এবং প্রতিকারে জ্যোতিষশাস্ত্র এ নিয়ে আলোচনায় আমি অরূপ লুই আপনাদের সঙ্গে। এই মুহূর্তে বহু ইউটিউবের বন্ধুদের এ নিয়ে একটা আমার অভিজ্ঞতা শেয়ার করার অনেকেই অনুরোধ জানিয়েছেন। সবাইকে আমার সম্মান, আমার শ্রদ্ধা এবং রেসপেক্ট। ডিপ্রেশন, বিষণ্ণতা, অবসাদ বা মানসিক অবসাদ, এই বাংলা নামে আমরা পরিচিত ডিপ্রেশনের যদি মানে আমরা খুঁজি, অর্থাৎ কোনো একটা কারণে বিষণ্ণতা, অবসাদ গভীরভাবে তা আমাদের মনের উপরে প্রভাব ফেলে, আমরা মানসিক অবসাদে ভুগি। এখান থেকে আমরা অনেকে সহজে বেরাতে পারি না, অনেকে সহজে বেরাতে পারি। যারা বেরাতে পারেন তারা কেন পারেন, যারা বেরাতে পারেন না তারা কেন পারেন না, কি এর কারণ এবং কি এর প্রতিকার বা রেমেডি, এটা আমাদের সবারই খুব কাজে লাগবে। মূল কারণ যদি হয় তাহলে বিষণ্ণতার পিছনে গভীর চিন্তা, যে চিন্তার স্রোত একদম ক্রমাগত অনবরত একটা পাত্র থেকে একটা পাত্রে জল বা তেল ঢাললে যে তৈল ধারার মতো আমাদের মনের মধ্যে প্রভাব ফেলে, যার জন্য আমাদের চোখে, মুখে, আমাদের মনে, আমাদের শরীরে সবার মধ্যে তার একটা প্রভাব ফেলে, এবং সেটা নেগেটিভ প্রভাব, নিশ্চয়ই পজিটিভ প্রভাব নয়। এখন বিষণ্ণতার যদি কারণ খুঁজি জ্যোতিষশাস্ত্র মতে, তাহলে মূলত আমাদের হস্তকরতলে দেখা যায় যে তিনটে পয়েন্ট পাশে দেখিয়ে দিচ্ছি। এক নম্বর হচ্ছে চন্দ্র। এই চন্দ্র মনের অধিপতি। চন্দ্র নিচস্থ হলে, চন্দ্র ডাউন থাকলে, চন্দ্রে যদি হিজিবিজি রেখা হয়, স্পট দাগ, নেট সাইন, তাহলে তার মানসিক অবস্থা খুব একটা ভালো হয় না। দুর্বল প্রকৃতির হতে পারেন, ভীরু প্রকৃতির হতে পারেন। তাহলে এই চন্দ্র আমাদের মনের অধিপতি হওয়ায় এখান থেকে আমরা এগুলো পাই। চন্দ্রস্থান ভালো হলে, সুডল হলে, উচ্চস্থ হলে তিনি খুব মানসিক শক্তির অধিকারী। দ্বিতীয় পয়েন্ট শনিস্থান, মধ্যমা অঙ্গুলি নিচের পর্বতেই শনিস্থান। এখানে যদি নিচস্থ হয়, এই শনি পর্বত যদি ডাউন হয়, তাতে যদি স্পট দাগ হয়, নেট সাইন হয়, জাল চিহ্ন, হিজিবিজি আড়ি রেখা হয়, তাহলে শনি নিচস্থ, শনি দুর্বল, ঋষযুক্ত ধরা হয়, শুভফল দেবেনও ধরা হয়। এহেন মানুষ ডিপ্রেশনের শিকার হতে পারেন। তাদের মধ্যে সহজে তাদের মন অবসাদগ্রস্ত হতে পারে, মানসিক দুর্বল তারা স্বভাবতই হয়, বিভিন্ন কারণে হয়। আর্থিক দিক থেকে মানসিক ডিপ্রেশন আসতে পারে, অর্থনৈতিক চাপে, কোনো প্রেম প্রীতি ভালোবাসার আঘাত থেকে ডিপ্রেশন আসতে পারে। যাকে এত জীবন দিয়ে ভালোবাসলাম সে আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারে, তার থেকে ডিপ্রেশন আসতে পারে। অর্থাৎ কি অর্থ, কি প্রেম, কি ভালোবাসা, মনস্কামনা পূরণ না হওয়া ইত্যাদি থেকে ডিপ্রেশন আসতে পারে। এটা শনির অর্থনীতি এবং মানসিক অবস্থা, এখান থেকে শনি নিচস্থতাই আমাদের মধ্যে ডিপ্রেশন আসতে পারে। এটা সেকেন্ড পয়েন্ট। তৃতীয়, বুধের স্থান। আমাদের কনিষ্ঠাঙ্গুলির নিচের এই পর্বত বুধের পর্বত। এই বুধের পর্বত, এই বুধের স্থান মার্কারি, এই যদি নিচস্থ হয়, এখানে যদি স্পট দাগ হয়, হিজিবিজি রেখা যুক্ত হয়, তিল চিহ্ন বা এরকম নিচস্থ অশুভ চিহ্ন যুক্ত হয়, তার সঙ্গে আমাদের যদি হার্ড লাইন, তা যদি কাটা ছেঁড়া হয়, জব চিহ্ন যুক্ত হয়, বহু শাখা যুক্ত হয়, দুটো শাখা থাকা ভালো, কিন্তু একাধিক শাখা বা শৃঙ্খলিত যদি হয়, তাহলে আমাদের বুধের স্থান ভালো নয়, আমাদের হার্ট দুর্বল। এবং এই বুধ আর হার্ট এই অঙ্গাঙ্গ জড়িত, কারণ আমাদের হৃদয়ের অধিপতি বুধ গ্রহ। বুধ নিচস্থ হলে আমরা সহজেই একটু সেন্সিটিভ হই, আমাদের মধ্যে ডিপ্রেশন আসার চান্সটা একটু বেশি হয় যদি বুধ নিচস্থ হয়। আমাদের হৃদয়ের ধারণ শক্তি কম হয়, অর্থাৎ সহজেই কোনো কিছু বিষয়ে আমরা ভেঙে পড়ি। টিভি সিরিয়াল দেখে অনেকে কেঁদে ওঠেন, যাত্রা দেখতে দেখতে অনেকে কাঁদেন, অর্থাৎ তিনি সহজে আবেগপ্রবণ হয়ে যান, হারিয়ে যান। দেখবেন অনেকে তাদের বুধ নিচস্থ, তারা সহজে ভীতু প্রকৃতির হন, একটু পরিশ্রমে হাঁপিয়ে উঠতে পারেন। এগুলো লক্ষণ বুধ নিচস্থ হওয়ার। এই বুধ যদি নিচস্থ হয়, সঙ্গে যদি হৃদয় রেখা পরিষ্কার না হয়, শৃঙ্খলিত হয়, জব চিহ্ন যুক্ত, বহু শাখা যুক্ত হয়, তাদের মধ্যে ডিপ্রেশন আসার চান্স জ্যোতিষশাস্ত্র মতে
সবচেয়ে বেশি। তাহলে চন্দ্র তা নিচস্থ হওয়া অশুভ চিহ্নযুক্ত হওয়া, শনি নিচস্থ হওয়া অশুভ চিহ্নযুক্ত হওয়া, বুধ নিচস্থ হওয়া অশুভ চিহ্নযুক্ত হওয়া, তার সঙ্গে হৃদয় রেখা পরিষ্কার না হওয়া, শৃঙ্খলিত কাটাছেড়া জব চিহ্ন বহুশাখাযুক্ত হওয়া, এই তিনটি পয়েন্ট যাদের কমন হয়ে যায় তাদের 100% ডিপ্রেশন পদে পদে আসার চান্স। যদি দুটো কমন হয় তারা বিভিন্ন সময় ডিপ্রেশনে ভোগেন। একটা হলে ডিপ্রেশন এলেও তিনি সেখান থেকে সেই অবসন্ন অবস্থা থেকে অবসাদগ্রস্ত অবস্থা থেকে নিজেই দ্রুত অবসাদগ্রস্ত থেকে বেরিয়ে আসেন, ওভারকাম করেন। এটাও জ্যোতিষশাস্ত্রের হস্তরেখা বিজ্ঞান অনুযায়ী একটা পয়েন্ট। এবার প্রশ্ন, যদি ডিপ্রেশন আসে এই দুটো তিনটে গ্রহের মধ্যে যদি দুটো ডাউনই হয়ে যায়, বুধ ডাউন, চন্দ্র ডাউন, শনি ডাউন, এদের মধ্যে দুটো, তাহলে বুধ আর যদি চন্দ্র ডাউন হয়, ডিপ্রেশন যদি এসেই যায়, তাহলে সঙ্গে সঙ্গে কি আমরা পান্নার মুক্ত করে নিয়ে এর সমাধান হয়ে যাবে? অনেক জ্যোতিষের কথা, আমার কথা নয়। আমার কথার একটু উল্টো ভালোভাবেই জানেন। তাহলে বুধ নিচস্থ হলে হার্ট উইক হয়, সেন্সিটিভ হয়, সহজেই আমরা দুঃখ কষ্টে ভেঙে পড়ি, এহেন মানুষ সহজেই প্রতারিত হন, ইমোশনাল ব্ল্যাকমেইল করে তাদের। চন্দ্র নিচস্থ হলে মানসিক দুর্বল হয়, চন্দ্র অন্য অশুভ চিহ্নযুক্ত হলে মনের ক্ষমতা খুব কম হয়, ধারণ শক্তি কম হয়, তাহলে আমরা তাদের ডিপ্রেশনে পড়ি। শনি নিচস্থ হলে আর্থিক মানসিক নানান রকম কষ্টকর জীবনে আসেও এবং সেখান থেকে ডিপ্রেশন আসতে পারে। এবং ডিপ্রেশন হলে রত্ন একটা প্রতিকার, অবশ্যই প্রধান প্রতিকার নয়, সাবস্টিটিউট। যত দামের পান্না হোক, মুক্ত হোক, চাই নীলা হোক, প্রধান প্রতিকার হতে পারে না। ফার্স্ট প্রতিকার ভালোভাবে জেনে রাখুন, যদি আপনার পরিবারের ছোট থেকে বড় কারো মধ্যে অবসাদ, মানসিক অবসাদ বা ডিপ্রেশন আসে, তাকে তার বিপরীত ভাবনায় ভাবিত করার জন্য চেষ্টা করুন, বা আপনি নিজে চেষ্টা করুন। অর্থাৎ একটা ছোট্ট উদাহরণ আমার গুরুদেব বলতেন, যদি কারো জুতোর জন্য কোনো বাচ্চা কাঁদছে, তাকে এই বোঝাতে হবে যে আজকে তোমার জুতো ভালো নেই, যাদের পা নেই তাদের কথা একবার ভাবান যে তোমার তো পা আছে, জুতো না তো খারাপ, আজ নয় কালকে ভালো জুতো আসবে। কিন্তু দেখো যাদের পা নেই একটা, তারা কত কষ্টে আছে। এই যদি তাকে ভাবানো যায়, কয়েক সেকেন্ডের মধ্যে সে বাচ্চাটা শান্ত হবে। অর্থাৎ বিপরীত ভাবনা। কেউ যদি আপনি ভালোবাসার দ্বারা প্রতারিত হন, তোমায় এত ভালোবাসলাম, তুমি এরকম ঠক, জোর চোর, প্রতারক, সে ডিপ্রেশন হয়ে গেল, এই মরে যাবো ইত্যাদি ইত্যাদি, গভীর চিন্তাগ্রস্ত ইত্যাদি হয়। এখানে আপনারও দুর্বলতা খুঁজতে হবে যে আমার চিনতে ভুল হয়েছিল, আমি ডেসপারেট অতটা নই, আমি বোকা, আমাকে এবারে ডেসপারেট হতে হবে। এরপরে সেকেন্ড অপশনে আমাকে যাচাই করেন তো নারী নক্ষত্র 14 পুরুষ, অর্থাৎ হাই কনফিডেন্স লেভেল নিয়ে এই বিষয়ে দুর্বলতা পরবর্তীকালে যাতে না হয় তার জন্য আপনাকে সজাগ সতর্ক হতে হবে, এবং পারবই এই ভাবনা নিতে হবে। অর্থাৎ যে অ্যাঙ্গেলে আপনার প্রচন্ড অর্থনৈতিক দিক থেকে ডিপ্রেশন, আজকে একটা মেসেজ হচ্ছে আমার 20 লাখ টাকা চাই। আরে ভাই, তোমার যদি 20 কোটি টাকাও চাই, কেন চাই? আর যদি পাচ্ছ না তাহলে কেন পাচ্ছ না? নিজে ভাবো 20 লাখ টাকার যোগ্যতা তোমার কতটা আছে। 20 লাখ টাকা সবাই তো লটারি কাটায় দিয়ে বলে আমার ওই 1 কোটি টাকাটা আমারই লাগবে, লাগে না কেন? ভাবনা আলাদা, যোগ্যতা আলাদা। যোগ্যতা অর্জন করো, 20 লাখ টাকা না 20 কোটি টাকা তুমি পেতে পারো, তার সেই যোগ্যতায় উপস্থিত হতে হবে। তাহলে ছিঁড়া বিছানায় কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন সবাই দেখতে পারে। যোগ্য হতে হবে, পজিটিভ সেইভাবে সেখানে পৌঁছতে হবে। যারা ডিপ্রেশনে ভুগছে তাদের মধ্যে নেগেটিভ ভাবনা বেশি, হতাশা বেশি, আমার দ্বারা আর হবে না, আমি বোধহয় আর পারবো না। যারা ভগবান তাকে কোনো শক্তি দেয়নি, বাকি যারা শক্তিমান তারাকে যেন বেশি শক্তি দিয়েছে, তার আত্মার যেন ছোট, বাকিদের আত্মার যেন সোল যেন বড়। যারা ডিপ্রেশনে ভুগছেন তারা সবসময় পজিটিভ ভাবনার কথা ভাবুন। আপনার অর্থনৈতিক দিক থেকে আপনি ডিপ্রেশনে ভুগছেন, অবসন্ন ভাব, আরে আপনার থেকে কম পয়সা রোজগার করেও মানুষ হাসি খুশি সুখে সংসার করছে, তারা কি করে পাচ্ছে? তাহলে ওরা পারে, সে পারে, তো আপনি কেন পারেন না? সুতরাং ভাবতে হবে পজিটিভ, পজিটিভ ধনাত্মক চিন্তা করুন, ঋণাত্মক চিন্তা ছাড়ুন। এটাই ডিপ্রেশন থেকে বেরানোর প্রধান হাতিয়ার। আপনার ঘন ঘন হাই উঠছে,
অবসাদগ্রস্ত আপনি। আচ্ছা, হাই ঘন ঘন উঠছে মানে কি? আপনি দুর্বল। তার মানে কি? আপনার মধ্যে অক্সিজেন লেভেল কম। তাহলে অক্সিজেন লেভেল কম, তাহলে অক্সিজেন শরীরে আমাকে আগে আনতে হবে না। পান না অক্সিজেন, আর চুনি পড়লে কি আপনাকে নীলা পড়লে না মুক্ত পড়লে আপনার শরীরে অক্সিজেন চলে আসবে? কেউ প্রমাণ দিতে পারবে? আমি পারবো না। প্রাণায়াম করুন। আমি রামদেব বামদেব ছেড়ে দিলাম। আরে নেওয়া ছাড়া তো করুন। এইভাবে একটা নাক টিপুন, বুকটাকে ভরিয়ে নিলেন, তৎক্ষণাৎ আবার উল্টো দিকে নাকটা টিপেই শ্বাস ছাড়ুন। একটু শান্তভাবে সুন্দরভাবে বিছানায় বসে, আসনে বসে, জানালা দরজা একটু ভালো করে জানলা খুলে অক্সিজেন যেন থাকে, প্রাণায়াম করুন। সবাই করা উচিত। অন্তত ডিপ্রেশন যারা ভুগছেন, বিষণ্ণতায় ভুগছেন, অবসাদে ভুগছেন, প্রাণায়াম ফার্স্ট হাতিয়ার। প্রাণায়াম সেই জিনিস যে আপনার এই শরীরের কোনায় কোনায়, কোষে কোষে, কোষের মধ্যে সেই নিউট্রনে, প্লাজমায়, সেখানেও অক্সিজেন পৌঁছে দিতে পারে প্রাণায়াম। যা আমাদের রামদেব বামদেব সৃষ্টি করেনি, ওটা আমাদের বেদেই ছিল, চিরকালের আমাদের সম্পদ। প্রাণায়াম আমাদের শরীরে অক্সিজেন ভান্ডারটাকে পূরণ করে দেয়। কেউ যদি 5-7 মিনিট প্রাণায়াম করে, 5 ঘন্টা ঘুমানোর যে আরাম, যে শরীর রেস্ট পায়, তার থেকেও বেশি শক্তিমান, বেশি রেস্ট পায় আমাদের শরীর। তাহলে যাদের ডিপ্রেশন, যাদের ঘন ঘন হাই উঠছে, ভোর ভোর ঘুম থেকে উঠুন, 1 পেট জল খান। আপনার পেট বড় হলে 1 ঘটি খাবেন, আপনার পেট ছোট হলে 1 গ্লাসে যদি ভরে যায় 1 গ্লাস খাবেন, ছোট বাচ্চার 1 কাপ জল খাবেন। পেট ভরে জল খান। সকালবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় যান, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, পজিটিভ চিন্তা করুন, সবার সঙ্গে খোলামেলা কথা বলুন। আপনার যে বিষয়ে দুর্বলতা, সেই বিষয়ে অন্য যারা ওভারকাম করেছে তাদের কথা ভাবুন, নিজের কথা ভুলে যান। আপনি ভালো খেতে পাচ্ছেন না, আপনি বলো দুঃখী। হিমালয়ের পাহাড়ে যে যোগী মহারাজ, সাধু সন্ত কি খাচ্ছে তার ঠিক নেই, ওরকম দুর্যোগপূর্ণ পাহাড়ে তারা দিব্যি আনন্দে পরম জ্যোতিতে সেখানে সাধন ভজন করছেন, কাটাচ্ছেন। তারা কিসের আনন্দ, তার মুখ দিয়ে জ্যোতি বেরাচ্ছে। ভাবুন, পজিটিভ ভাবুন। আপনার পা আছে, আপনি সাঁতার কাটতে পারছেন না, যার পা দুটো নেই সে ইংলিশ চ্যানেল পেরাচ্ছে, কি দিয়ে পারাচ্ছে? এই ধরনের পজিটিভ এনার্জি নিজের মনের মধ্যে আনুন। ডিপ্রেশন ধোঁয়া উড়ে যাবে একদিনে। আর না হলে ওই সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে একটা ট্যাবলেট রাত্রে, একটা ট্যাবলেট দুপুরে, ঘুমোচ্ছেন না মারা গেছেন বুঝেই যাবে না, তবুও ডিপ্রেশন কাটবে না। 100% সমস্ত জ্যোতিষাব আপনার পান্না আর মুক্ত লিখবে। শনি ডাউন থাকলে সেখানে নীলাও যোগ করবে। আমি কথা দিচ্ছি, 3টা রত্ন পরেও যদি পজিটিভ চিন্তা না করেন, প্রাণায়ামের মতো অক্সিজেন ভরানোর মতো কিছু না করেন, নিজের মনকে তেজস্বী না করেন, কারণ বাবার 7 দিনে আপনাকে ডিপ্রেশন থেকে বের করে দেবে। ডিপ্রেশন আনছেন আপনি। ডিপ্রেশন, এই মনের অবসাদ থেকে বের করবেন আপনি নিজেকে। এই কথাগুলো হয়তো সহায়ক। আমি এই কথাগুলো কোথা থেকে পেয়েছি? গুরুদেবের কাছ থেকে, শাস্ত্র থেকে। সুতরাং ডিপ্রেশন আমাদের, আপনার সবার আসতে পারে। তাকে ওভারকাম করার জন্য প্রাণবন্ত অক্সিজেন লেভেল হাই করা এবং পজিটিভ ভাবনায় নিজেকে ভাবিত করা। আজকে যিনি ডিপ্রেশনে বসছে তার মধ্যে অবশ্যই দুর্বলতা আছে, সেই বিষয়টাকে পজিটিভ ভাবনা দিয়ে জয় করুন। ডিপ্রেশন 2-4 দিনে ধোঁয়ার মতো উড়ে যাবে, 1 মুহূর্তে উঠতে পারে, যদি আপনার ইচ্ছা শক্তি সেভাবে কনফিডেন্স লেভেল হাই করতে পারেন। আর হাই তো আপনাকে করতেই হবে। ডিপ্রেশন যদি থাকে আপনাকে তো কাটাতেই হবে। যারা ছোট, অন্য কেউ তাদের সঙ্গে ছায়া সঙ্গীর মতো থাকুন, এই নিয়মগুলো করান, হাতে ধরে টেনে হিঁচড়ে করান, 2-5 দিন করে ছেড়ে দিন, দেখবেন সে আবার অন্য লোককে সাহস দেবে। তার কনফিডেন্স লেভেল থেকে অন্য লোক কনফিডেন্স লেভেল ধার নেবে, সেই অনেকের ডিপ্রেশন দূর করার কাজে সহায়ক হবে। সুতরাং ডিপ্রেশন মানেই চন্দ্র বুধ শনি, অবশ্যই জ্যোতিষশাস্ত্র মতে, কিন্তু তার মানে এই নয় পান্না মুক্ত নীলা পড়লেই ডিপ্রেশন কেটে যাবে। এটাই সত্য কথা। পান্না মুক্ত নীলা আপনাকে সহায়ক হবে, তার একটা পার্সেন্টেজ আছে, 30-35%, 40% একটা কাজ দেয়। কিন্তু এটা তো ভাবতে হবে, আমি যদি পজিটিভ এনার্জি না আনি,
শরীরে যদি অক্সিজেন লেভেল না আনি তাহলে আমার ঘুম কাটবে না, দুর্বলতা কাটবে না, ঝিমিয়ে থাকবো, ঘন ঘন হাই উঠে। দেখবেন যারা ডিপ্রেশন এই লক্ষণগুলো, মুখ দেখলেই বোঝা যায় মুখ তো আমচুরের মতো। তার মানে চিন্তা স্রোতে সে জর্জরিত। তার মধ্যে যেমন একটা গাছ শুকিয়ে গেলে জলের অভাবে তাকে একটু গড়ায় জল দিলেই একটু পরে আবার জেগে ওঠে, সেখানে সেই জল অক্সিজেন। সেরকম আমাদের যদি কেউ ডিপ্রেশন, বিষণ্ণতা, মানসিক অবস্থাতে ভুগি, তার পজিটিভ এনার্জি, পজিটিভ ভাবনা, আমি পারবই, তুমি পারবেই, এই ভাব তাদের মধ্যে জাগিয়ে দিতে হবে। যে অ্যাঙ্গেল থেকে দুঃখ এসেছে, বিষণ্ণতা এসেছে, সেই অ্যাঙ্গেলের বিপরীত ভাবনা ভাবতে হবে। তৎক্ষণাৎ এই অবস্থা কাটতে থাকবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন অভ্যাস করুন, তারপরে আপনি অভ্যাসের দাস হয়ে যাবেন। অবশ্যই এই ভাবনায় ভাবিতে হবেন, ডিপ্রেশন আপনার কাছ থেকে সরে যাবে। সুতরাং কি জ্যোতিষশাস্ত্র, তার প্রতিকার রত্ন, আর বেদ বা আমাদের শাস্ত্র অনুযায়ী বা ডাক্তারি মত অনুযায়ী মহারত্ন, ওই পজিটিভ এনার্জি ভাবনা, অক্সিজেন লেভেলকে হাই করার জন্য একটু অনুলোম বিনোলম করা, একটু ভ্রমণ করে আসুন। সুতরাং এইগুলো দিয়ে ডিপ্রেশন সহজ আমরা অবশ্যই কাটাতে পারবো। সুতরাং ডিপ্রেশন এর কারণ এবং তার প্রতিকারের জ্যোতিষশাস্ত্র নিয়ে আমার একদম ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম। যদি কোনো বন্ধুর কাছে, সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু, জয় গুরু।